भी आस्थार आवाज। আরও চাপে তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি পদ ছাড়লেন ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন। বিধানসভার অধিবেশন চলাকালীনই নিজের বাড়িতে তিনি সাংবাদিকদের জানান যে তার মায়ের অসুস্থতা, চিকিৎসাজনিত ব্যস্ততা এবং পারিবারিক কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, বর্তমানে বিধানসভার স্পিকারের স্বীকৃত বিরোধী গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বকে তার পদত্যাগের বিষয়টি জানিয়েছেন তিনি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আরও চাপে তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি পদ ছাড়লেন ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন। বিধানসভার অধিবেশন চলাকালীনই নিজের বাড়িতে তিনি সাংবাদিকদের জানান যে তার মায়ের অসুস্থতা, চিকিৎসাজনিত ব্যস্ততা এবং পারিবারিক কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, বর্তমানে বিধানসভার স্পিকারের স্বীকৃত বিরোধী গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বকে তার পদত্যাগের বিষয়টিও তিনি জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস এবার তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি পদ ছাড়লেন ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন। বিধানসভার অধিবেশন চলাকালীনই নিজের বাড়িতে তিনি সাংবাদিকদের জানান যে তার মায়ের অসুস্থতা, চিকিৎসাজনিত ব্যস্ততা এবং পারিবারিক কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের দেখাবো তিনি কি বলছেন। বলছি, আপনার রাজ্যে বিধানসভায় বাজেট অধিবেশন চলছে, আপনি এখনো বাড়িতে কি? না, বিধানসভা বাজেট অধিবেশন চলছে ঠিকই, কিন্তু আমার মা যেহেতু মক্কাতে হজে ছিল, তো মা হজ থেকে এসেছে বলে মাকে নিয়ে এসেছে, জন্য কদিন বাড়িতে আছি আর কি। দেখছি যাবো কিনা তেমন ভাবছি আর কি। শোনা যাচ্ছে আপনি সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। না, এটা তো আমি আগেই বলেছিলাম, আজকে আমি এটা বলছি, আমি রাজ্যসভা মানে সংখ্যালঘু পদ আমি রাখছি না। আমরা বলেছি, আমি পার্টিকে বলেও দিয়েছি, আজকে আপনাদেরও বলে দিয়েছি। না, কারণ তো এক তো বর্তমান পরিস্থিতি একটু তো এইভাবে আছে, তারপরে আমার পক্ষেও অসুবিধা এই সময়, তখন অনেকগুলো সুযোগ সুবিধা ছিল পার্টি করার, ক্ষমতায় থাকে, বা এখন সমস্যাগুলো হচ্ছে, এখন বর্তমান পরিস্থিতি কর্মীদের সমস্যা হচ্ছে, আমরা ঠিক দাঁড়াতে পারছি না পাশে। দুই, যে সেহেতু পদ নিয়ে থেকে ভালো না দাঁড়াতে পারলে বর্তমান পরিস্থিতিতে তো পদের থাকা না থাকা একই ব্যাপার, সেই জন্য আমি এটা রিজাইন করেছি বা পদ নিইনি। তৃণমূলের এখন আড়াআড়ি দুটো ভাগ, একটা কালীঘাট লবি আর একটা ঋতব্রত। তাছাড়া মা এখন আমি নিজেও শারীরিকভাবে অনেকটাই সমস্যা আছে। আমি ইলেকশনের পরে আমি চিকিৎসার জন্য যেতে চেয়েছিলাম বাইরে, তো আমি যাব, কয়েকদিনের মধ্যেই যাওয়ার কথা ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী, আমার নিজেরও শারীরিক চিকিৎসা, কয়েকটি জায়গায় যেতে হবে, বাইরে কতগুলো চিকিৎসার প্রয়োজন আছে। ইলেকশন আগে যেতে চেয়েছিলাম, ইলেকশনের পরে যাব। এবং ধরেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মালদা এসেছিল বলে তখন আমার টিকিট ছিল বাইরে যাওয়ার, সেই জন্য যাইনি, কিন্তু আমি কয়েকদিন পরে যাব। বাড়িতে মা হজ করে এসছে, ওনারও শারীরিক অবস্থা ভালো না, সেই কারণে আর কি এইসব পদে থেকে আমি থাকছি না। আচ্ছা, আর আপনি এখন মানে তৃণমূলে দুটো লবি হয়ে গেছে সরাসরি, একটা কালীঘাট লবি, একটা ঋতব্রত লবি, আপনি কোন লবিতে আছেন? আমি তো এর আগেও বলেছি, আজকেও বলছি, আমি এখন তো আপাতত স্থগিত, মানে নিজে এমনি আছি, ওনার দিকে আমি আপাতত নেই। নিশ্চয়ই সময় পথ বলবে। এবং ধরুন যে লবি দুটোই তো সবাই তৃণমূলেই বলছে। এখন আমাদের সহচর এমএলএরা আছে, তারাও তৃণমূল, আমরাও তৃণমূল, সবাই। আগামী দিনে ঢুকবেন ঋতুব্রত দলে? ওনাদের সঙ্গে কথা হয়েছে, নিশ্চয়ই দেখছি কোনটা কী হবে, সময়ে বলবো, নিশ্চয়ই বলবো, আপনারা জানতে পারবেন। কথা কাদের সাথে হয়েছে? কথা তো এখন বিধানসভায় যে সরকারিভাবে যে স্বীকৃতি বিরোধী দল, তাদের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, কথাবার্তা তো নিশ্চয়ই হয়েছে। আর এর বাদ দিয়েও ধরুন যে আমাদের উন্নয়ন কাজ করতে চান মুখ্যমন্ত্রীর হাত ধরে? উন্নয়নের কাজ, আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী, দেখুন আপনারা জানেন আমার পূর্ব পরিচিতি ছিল, আমাদের এই জেলার অবজারভার ছিল, ওনার অধীনে অনেকদিন পলিটিক্স করেছি। এবং উন্নয়ন উনি আমাকে ওই সময়েও, উনি যখন মন্ত্রী ছিলেন তৃণমূল সরকারে, সেই সময় উনি ওনার উন্নয়ন আমার ইটাহারের জন্য দিয়েছেন, বা উনি উন্নয়নটা ভালো বুঝেন।
এবং রাজনীতিতে উনি একজন ভালো, মানে আমাদের কর্মীদের জন্য, আমাদের মাপের নেতাদের জন্য ভালো একজন লোক, ব্যক্তিত্ব আছে ওনার। মনে করছেন আবার কাজ হ্যাঁ, আমি মালদার মিটিংয়ে গিয়েছিলাম, বিধানসভাতেও আমার কথা হয়েছে যে উনি উন্নয়ন বা বিভিন্ন ব্যাপারে উনি আমাকে সহযোগিতা করবেন। আমি অনুরোধ করেছি এবং উনি করতেও চেয়েছেন। আর আগামীতে ভবিষ্যতেও বিভিন্ন ব্যাপারে ওনার সঙ্গে কথা হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সব সিদ্ধান্তগুলো হবে। উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।